নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ আমার মাথা খুব গরম, জানো? কেন রে, কেউ কিছু বলেছে নাকি? না, তা নয়। আমার এক পাড়াতে তো পিসি আছে, আমি ওকে আগুন পিসি বলে ডাকি। তার সঙ্গেই সকাল সকাল দেখা হয়ে গেল। আগুন পিসি? এরকম নাম কেন? কারণ ওর কাজ সারাদিন এদিকে ওদিকে আগুন লাগিয়ে বেড়ানো। সে কি রে, আগুন লাগায়? পুলিশে ধরে না? আরে ওই আগুন নয়, ঝগড়া লাগায়। ইচ্ছে করে পাড়ার লোকেদের একে অপরের নামে ভুলভাল কথা বলে আর অশান্তি বাড়ায়। কিন্তু কেন? এরকম ঝগড়া লাগিয়ে কি পায় সে? বুড়ি সবার কাছে ভালো সাজার চেষ্টা করে, বাকি লোকজনকে ভিতরে ভিতরে খেপিয়ে তুলে নিজে ভালো থাকে। ওরে বাবা, পিসির নাম আগুন পিসি না দিয়ে বিজেপি দিতে পারতিস তো। কেন বিজেপি কেন? বিজেপিও তো তাই করে। একটা করে উৎসব এলেই আগুন লাগানোর খেলায় মেতে যায়। এক পক্ষকে ইচ্ছে করে আরেক পক্ষের বিরুদ্ধে একেবারে খেপিয়ে তোলে। উৎসব কেন গো? এই দলে আবার কিছু করেছে নাকি? আরে না করলে ওদের ঘুম আসবে কি করে? উস্কানিমূলক ভাষণ দিয়েছে, উত্তরপ্রদেশের নেতারা ফ্যাশন ডিজাইনারদের মতো কথাও বলছে। ফ্যাশন ডিজাইনারদের মতো কথা বলছে বিজেপির নেতারা? তা কি বলেছে? মুসলিমদের ত্রিপলের বোরখা পরে বেরোতে বলেছে। সে কি গো, আর কি বলেছে? আরো বলেছে, এই দেখ। ভারতীয় উৎসব মানেই আনন্দ, মিলন আর সৌহার্দ্যের প্রতিচ্ছবি। তবে যখন শাসক দলের নাম বিজেপি, তখন সেই উৎসবও হয়ে ওঠে ঘৃণার রাজনীতি ছড়ানোর সুযোগ। আর হোলি, এই উৎসব তো যেন বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর অন্যতম উৎসব। কট্টর হিন্দুত্ববাদীদের কাছে রামনবমীর মতোই হোলিও বরাবরই হিংস্র উল্লাসের অনুষ্ঠান। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, মুসলমানদের উচিত হোলির দিন ঘরে থাকা, কারণ হোলি তো বছরে একবারই আসে আর জুম্মার নামাজ তো প্রতি শুক্রবার হয়। কি চমৎকার যুক্তি! এবার শুধু মুখ্যমন্ত্রী নন, বিজেপির নেতা কর্মীরা যেন প্রতিযোগিতায় নেমেছেন। আলিগড়ের বিজেপি নেতা রঘুরাজ সিং পরামর্শ দিলেন, মুসলমানরা যেন ত্রিপলের হিজাব পরে বের হন, ত্রিপল দিয়ে মসজিদ ঢেকে রাখেন, তাহলে কোনো অসুবিধে হবে না। বাহ! সংখ্যালঘুদের অস্তিত্ব স্বীকার না করাটাই তো এদের প্রকৃত রাজনীতি, তাই না? অবশ্য শুধু নেতারা নয়, প্রশাসনও যেন বিজেপির আইটি সেলের মতোই কাজ করছে। পুলিশের কাজ হওয়া উচিত শান্তি শৃঙ্খলা রক্ষা করা, কিন্তু তারা বরং হোলির দিনে মসজিদে ত্রিপল চাপিয়ে মুসলিমদের সুরক্ষিত রাখার অভিনয় করছে। এ যেন ডাকাতকে বলছি, তুমি ডাকাতি চালিয়ে যাও, আমরা ভুক্তভোগীদের গৃহবন্দী করে দেব। সম্ভাল জেলার সার্কেল অফিসার অনুজ চৌধুরী সরাসরি মুসলমানদের উদ্দেশ্যে বলছেন, যাদের হোলির রঙে সমস্যা তারা ঘরে থাকুন। আহা, হোলি মানে কি শুধুই রং, নাকি বলপূর্বক রং মাখানোর নাম হোলি? অরাজকতা ছিলই, আর বিজেপির শাসনে তা চরম মাত্রায় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বিদেশি মহিলা পর্যটকদের পোস্ট ভাইরাল হচ্ছে, সেখানে রীতিমতো যৌন হেনস্থার শিকার হতে দেখা যাচ্ছে তাদের। এবছরও মধ্যপ্রদেশে জোরে মাইক চালানোর প্রতিবাদ করায়, আবার রাজস্থানে রং মাখাতে না দেওয়ায় প্রাণ হারাতে হয়েছে দুজনকে। সোশ্যাল মিডিয়ায় কিছু কংগ্রেস কর্মী একটা পোস্ট শেয়ার করেছেন, যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পোস্টে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের ঝুঁসির বিজেপি নেতা অনুরাগ আগরওয়াল এক দলিত মহিলার পোশাক ছিঁড়ে দিচ্ছেন এবং রীতিমতো হুমকি দিচ্ছেন। আসলে বিজেপি জানে যে ধর্মীয় বিভাজন তৈরি করাই তাদের ক্ষমতায় থাকার একমাত্র কৌশল। হোলির মতো উৎসবগুলো তাই শুধুই আনন্দের উপলক্ষ নয়, বরং সংখ্যালঘুদের মনে আতঙ্ক সৃষ্টি করার হাতিয়ার। তারা হিন্দুদের বোঝাতে চায়, তোমরা সংখ্যা গরিষ্ঠ, এই দেশ তোমাদের, বাকিরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বিজেপির এই সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে কি হিন্দুদেরই কথা বলা উচিত নয়? যদি আজও এই ঘৃণা আমাদের বিবেক না জাগায়, তবে আগামী দিনে আমরা নিজেদেরই রক্ষা করতে পারবো তো? নাকি এবার বলার সময় এসেছে, ঘৃণাকে প্রশ্রয় নয়, ভালোবাসাকেই জয়ী হতে দাও? কিন্তু এত ভুলভাল কথা বলে বিজেপি পাবে কি? এক, ধর্ম নিয়ে খেলতে পারবে, ধর্ম ছাড়া ওদের আর কিছুই নেই। আর একটা ব্যাপার কি জানিস? কি বলতো? আসল সমস্যা থেকে চোখ ঘুরিয়ে দিতে পারবে। বিশ্বগুরুর ইমেজ পুরো ফ্লপ, সেখান থেকে চোখ ঘোরাতে হবে না।
কিরকম ফ্লপ? আবার কিছু হয়েছে নাকি, একটু খুলে বলো তো। ট্রাম্পের ভয় শুল্ক কমাচ্ছে। ইলন মাস্কের পারলে পায়ে ধরে ভারতের বাজারে নিয়ে আসতে চাইছে। এবার তো ভারতের সব আমদানিও আমেরিকা থেকে হবে বলছে। সব আমদানি যদি আমেরিকা থেকে হয় তাহলে কি হবে? চীনের বদলে আমেরিকা থেকে কাঁচামাল কেনার কথা ভাবছে ভারত। কেন? চীন আমাদের শত্রু বলে? ধুর, এই শত্রু চীনের থেকেই তো ভারত সবচেয়ে বেশি কাঁচামাল আমদানি করে। কারণ চীনের জিনিস সস্তা, সস্তায় কিনে ভারতের ইন্ডাস্ট্রিতে উৎপাদন হয় আর তারপর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে ভারত তা বিক্রি করে। আর এবার আমেরিকা থেকে কিনে আমেরিকাকেই বিক্রি করবে। সে কি গো, এতে তো শিল্পগুলোর ক্ষতি হবে। হবেই তো, এমনকি হচ্ছেও। এই দেখ, বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধ যখন ক্রমশ জোরদার হচ্ছে, তখন ভারত সরকার এমন এক সিদ্ধান্ত নিচ্ছে যা দেশের অর্থনৈতিক স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে যেখানে ভারতের রপ্তানিকারকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকার চীনের পরিবর্তে মার্কিন পণ্য আমদানির পথ খুঁজছে। এই নীতি কতটা বাস্তবসম্মত? সম্প্রতি মার্কিন প্রশাসন ভারতীয় রপ্তানি খাতে কড়া শুল্ক বসিয়েছে, যার প্রভাব বিশেষভাবে পড়েছে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের মতো শিল্প খাতে। এই শুল্ক বৃদ্ধির ফলে প্রায় $5 বিলিয়ন ভারতীয় পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজেস বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর এই শুল্কের ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল বা ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান পঙ্কজ চাড্ডার বক্তব্য অনুযায়ী শুল্ক কার্যকর হওয়ার আগে প্রায় $1 বিলিয়ন ভারতীয় পণ্য ইতিমধ্যেই মার্কিন বন্দরের পথে রয়েছে এবং এই সিদ্ধান্ত তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। মোদী সরকারের সাম্প্রতিক পদক্ষেপ অনুযায়ী ভারত এমন পণ্য চিহ্নিত করতে চাইছে যা আগে চীন বা অন্যান্য দেশ থেকে আমদানি করা হতো, সেগুলিকে এখন মার্কিন বাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ চীনের পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে মার্কিন পণ্যকে জায়গা দিতে চাইছে ভারত। কিন্তু প্রশ্ন হলো, যখন ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে, তখন কেন ভারত মার্কিন পণ্যের প্রতি এত আগ্রহ দেখাচ্ছে? ভারতের রপ্তানিকারকরা যেখানে মার্কিন শুল্ক নীতির কারণে সমস্যার সম্মুখীন, সেখানে ভারত সরকার কেন মার্কিন বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে? এটা কি দেশের অর্থনীতির স্বার্থ রক্ষা করছে, নাকি শুধুই কূটনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ? নাকি আদানি ঘুষকাণ্ডের চাপে পড়ে আমেরিকার কথায় নাচছে মোদী সরকার? সবচেয়ে বড় কথা, ভারত সরকার মার্কিন বাজারকে আরও সুবিধা দিতে প্রস্তুত। টেক্সটাইল খাতে শূন্য শুল্ক সুবিধা দিতে রাজি, রত্ন ও গহনার শিল্পেও শুল্ক 5% থেকে 2.5% নামানোর সুপারিশ করছে। অথচ ভারতীয় রপ্তানিকারকদের জন্য এখনো কোনো উল্লেখযোগ্য শুল্ক ছাড়ের ঘোষণা আসেনি। এর পাশাপাশি চীনের পণ্য তুলনামূলকভাবে সস্তা হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা এতদিন চীন থেকে আমদানি করেই লাভবান হচ্ছিল। চীনের কাঁচামাল সস্তা হওয়ায় উৎপাদন ক্ষেত্রে ভারতের সবচেয়ে বড় আমদানি হয় চীন থেকে। কিন্তু এখন মার্কিন পণ্য আমদানি করলে খরচ বাড়বে, যা সরাসরি ভারতের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে ট্রাম্পের শুল্ক নীতি এবং এর জেরে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া বিশ্ব বাণিজ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে ভারত কেন এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা ভবিষ্যতে দেশের অর্থনৈতিক স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে? দেখলাম একটা দেশ পুরো টলমল করছে, তাই না? তাই তো হচ্ছে। একদিকে দেশের অর্থনীতির বেহাল অবস্থা, মানুষ অন্ধকারে হাতড়াচ্ছে আর তাকে ভোলানোর জন্য ধর্মের নামে আগুন জ্বলছে। কিন্তু কেন? এন্টারটেনমেন্ট, আর কিছুই নয়। এন্টারটেনমেন্ট কি রকম? যখন রোমে হাহাকার উঠছে, তখন মানুষকে ভুলিয়ে রাখার জন্য গ্ল্যাডিয়েটরদের লড়াই দেখানো হতো, আর বিজেপি দেশের মানুষকে ধর্মের নামে লড়িয়ে দিচ্ছে। পুরনো খেলা, কি বুঝলি? কিন্তু ভায়োলেন্স, হিংসা এসবে কাদের এন্টারটেনমেন্ট হয়? ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। রবি ঠাকুরের কবিতাটা মনে নেই? ঠিকই বলেছো, কিন্তু এদিকে সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।